বানিয়ে দেখাচ্ছি। ভ্যারাইটি মৌ কিচেনে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি। আমি আজকে আমের আচার বানানো দেখাবো, মিষ্টি আচার। মানে তোমাদের কাছে বা অন্য লোকের কাছে যাই হোক, তোমাদের কাছে সময় থাকে না আচার বানাবার, তখন কিন্তু এই আম রোদে দেওয়া এ করা এতটাই খুবই মানে বানানোটা একটু টাফ থাকে। তার জন্যে আমি কিভাবে সহজ পদ্ধতিতে আম কিন্তু কেটেই কিভাবে বানানো যায় সেইভাবে আজকে তোমাদের আমি বানিয়ে দেখাবো আচারটা। এখানে আমি আম ধুয়ে ভালো করে, প্রথমে আমটাকে আমি ধুয়ে মুছে খোলা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি। এরপর কি করি তোমরা দেখতে থাকো। আমি কিন্তু আমটাকে রোদেও দিইনি বন্ধুরা, আমি কেটেই তোমাদের সাথে দেখাতে চলে এসেছি। তোমাদের কাছে হাতে সময় কম থাকার জন্যে অনেক মানুষ আচার তৈরি করতেই পারে না, যে রোদে দিতে হবে, অনেকটা ঝামেলা থাকে। তার জন্যে আমি আজকে মানে আম বাজার থেকে তোমরা কিনে এনেই কিভাবে বানাবে সেই পদ্ধতিতে আমি তোমাকে আজকে বানিয়ে দেখাচ্ছি। আমি কিন্তু এখানে 500 গ্রাম আম নিয়েছিলাম। আর এখানে দেখো আখের গুড়, আমি 250 গ্রাম আখের গুড় নিয়েছি। এই গুড়টাকে আমি এই যতটা গুড় আছে আমি এখানে এই বাটির মধ্যে, এই বাটিটার মধ্যে ঢেলে নেব। নিয়ে আমি জল দিয়ে একটু ফুটিয়ে নেব। নেওয়ার পর আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি এই মশলাটা আগে করে নিয়েছি। আমি তোমাদের দেখাবার জন্য অল্প অল্প করে নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আছে মৌরি, এখানে আছে জিরে, আর এখানে ধনে আর শুকনো লঙ্কা, আর গোলমরিচটাও দিয়েছিলাম। গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি, আর নেই, তাই জন্য আমি দেখাতে পারলাম না, বলে দিচ্ছি। আমি এই উপকরণগুলো মশলাগুলো ভেজে আমি গুঁড়িয়ে রেখেছি। এখানে দেখো বন্ধুরা, আমি গুড়টাকে কিন্তু ভালো করে আমি গলিয়ে নিয়েছি। আমি কেন গলিয়ে নিয়েছি বা কী কারণে আমি এটা করলাম তা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই গুড়টা কেন ডাইরেক্ট দিয়ে দিলে এই গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে, আমি তোমাদেরকে ছেঁকে দেখাচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু গুড়টাকে ছেঁকে নেব। দেখো এই ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই বাটি আমি আস্তে আস্তে করে ছেঁকে নিচ্ছি। দেখতে পাবে তোমরা কত ময়লা থাকে। এই দেখো বন্ধুরা কত ময়লা, দেখতে পেয়েছো? আমি যে গুড়টাকে ওই জন্যে আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিলাম। কতটা ময়লা তোমরা দেখতে পাচ্ছ, দেখো এর মধ্যে কত বালি, কত ময়লা থাকে, ওই জন্যে আমি ছেঁকে নিলাম। এখানে দেখো বন্ধুরা, আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াই সর্ষের তেল দিয়ে দিয়েছি। তোমরা আচারটা বানাতে গেলে সর্ষের তেলটাই ব্যবহার করবে, সর্ষের তেলটা দিলে আচারটা খেতে ভালো হয়। আর এখানে দেখো আচারের মধ্যে আমি কি কি দিচ্ছি। আচারের মধ্যে 2টো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন হিসাবে দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। 5 ফোড়নগুলো দেখছো ফুটছে, আর এখন আমি আমগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমগুলোকে একটু তেলে ভালো করে নেড়ে নিলে তাহলে নষ্ট হবে না, আর আমগুলো কিন্তু ভালো থাকবে। এখানে দেখো আমি আমটাকে ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। এখানে দেখো বন্ধুরা, আমি যে গুড়টা নিয়েছি, যতটা নেওয়ার নিয়েছি, আমি 250 গ্রাম গুড় নিয়েছি। আমি এটা ছেঁকে রেখেছি। আর আমি কিন্তু এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। আমি 250 গ্রাম চিনিটাও দিয়ে দিচ্ছি। আমি এইটুকুনি বন্ধুরা রেখে দিচ্ছি। এখানে দেখো যে গুড়টা আমি ফুটিয়ে রেখেছিলাম, আমি সেই গুড়টাও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুরো গুড়েও তৈরি করতে পারো, আর না হলে পুরো চিনিতেও তৈরি করতে পারো। আমি এটা ফুটিয়ে নিয়ে তারপর দেখাবো। এখানে দেখো আমটা ভালো মতো ফুটে গেছে, আর আমি এখানে যে মশলাটা বানিয়ে রেখেছি, দেখো আমি ওই মশলাটা একটু দিয়ে দিচ্ছি। আমি 2 চামচে 2.5 চামচের মতন দিয়েছি। আবার নামাবার আগে একটু দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আচারটা কিন্তু তৈরি হয়েই এসছে, আর একটু জল শুকনো হয়ে গেলেই আমি কিন্তু নামিয়ে নেব।
তার আগে দেখো এইটা কিন্তু 1 বছরের জন্য স্টোর করে রাখার জন্য, মানে 1 বছর যাতে থাকে তাই জন্যে আমি কিন্তু এতে ভিনিগার দিয়ে দেব। তাহলে কিন্তু রোদে না দিলেও হবে। আমি কিন্তু দেখো 1 ছিপি ভিনিগার এখানে আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু দেখো এই ভিনিগারটা অবশ্যই দেবে, দিলে কিন্তু আচারটাও নষ্ট হবে না, আর রোদে না দিলেও এটা হবে। কিন্তু একটা আচার আছে রোদে দিতে হয়, তোমার কিন্তু এই ভিনিগারটা দিলে রোদে দিতে হবে না, তোমরা এমনিই রেখে দিতে পারবে, তখন দেখবে এই আচারটা 1 বছর থেকে যাবে। আর দেখতে পাচ্ছ এটা কিন্তু হয়েই গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসছে। এটা আর একটু শুকিয়ে গেলে আমি নামিয়ে নেব, এর থেকে বেশি শুকনো হলে কিন্তু একদম পুরো শক্ত হয়ে যাবে, ওই জন্য আমি আর শুকনো করাবো না। আর আমি দেখো এর ওপর দিয়ে আরেকটু মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাবো। এ দেখো বন্ধুরা, আমি আচারটা তোমাদের বানিয়ে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইখানে দেখো এই ঝোলটা কিন্তু শুকিয়ে যাবে, আর এইখানে দেখো আমি এই বয়েমের মধ্যে ভরে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরা একবার হলো এরকমভাবে আচার বানিয়ে তোমরা কিন্তু 1 বছর রেখে দিতে পারবে। আর যদি এই আচারটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।